হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কাজী নজরুল ইউনিভার্সিটির এমএসসি জিওইনফরমেটিক্স এই কোর্সটার সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন তোমাদের কিরকম আসে, আর প্র্যাকটিক্যালে তোমাদের কি কি চ্যাপ্টার রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সেমিস্টার 1 এর সিলেবাস। প্রথমে রয়েছে কনসেপ্ট অফ আর্থ সিস্টেম সায়েন্স। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের CC1 পেপার, হচ্ছে থিওরি পেপার। ফুল মার্কস 50 নম্বরে থাকছে তোমাদের, আর সময় থাকছে 2 ঘন্টা। ক্রেডিট হচ্ছে 4। তোমরা আশা করি এগুলো সবে ক্লাসে জেনে গেছো। যারা পরে অ্যাডমিশন নেবে, সো তোমরা কিন্তু সিলেবাসটা ডাউনলোড করে দেখে নেবে। CC1 এ আমাদের প্রথমে যেটা রয়েছে ইউনিট 1 সিলেবাস, সেটা হচ্ছে রক টাইপ অ্যান্ড ল্যান্ডফর্মস। আর ইউনিট 2 এ রয়েছে আর্থ সারফেস প্রসেস। এগুলো হচ্ছে আমাদের বেসিক চ্যাপ্টার, তোমরা এর আগেও পড়ে এসেছিলে। এখানে শিলার গঠন, শিলার যে প্রসেস রয়েছে, প্রত্যেকটা শিলার যে ডেফিনেশন, সেটা ইগনিয়াস হোক, সেডিমেন্টারি হোক বা আমাদের মেটামরফিক হোক, তো প্রত্যেকটা শিলার ডেফিনেশন সহ সেই সমস্ত শিলাগুলি কিভাবে তৈরি হয়েছে, তো প্রত্যেকটা আমাদের প্রক্রিয়াকে মুখস্থ করতে হবে। তারপর আমাদের ইউনিট 2 আর্থ সারফেস প্রসেস। এখানে মেনলি আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত আমাদের ল্যান্ডফর্মস গুলি রয়েছে, তার প্রত্যেকটার প্রক্রিয়াগুলি আমাদের পড়তে হচ্ছে। যেমন কি কি এখানে রয়েছে দেখে নাও। আর্থ সারফেস প্রসেস অ্যান্ড হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ইন কনসেপ্ট, সোর্স অফ এনার্জি, ম্যাস কনভার্সন, জিওমরফিক ট্রান্সপোর্ট লস, এটসেট্রা। এছাড়া এখানে ক্ষয়কার্য থেকেও তোমাদের কোয়েশ্চেন আসবে। ইরোশন প্রসেস, তার মধ্যে রয়েছে ফ্লুভিয়াল, এওলিয়ান, গ্লেশিয়ার, পেরিগ্লেশিয়াল আর কোস্টাল প্রসেস। সো আমাদের CC1 পেপারটা কিন্তু খুব একটা বেশি কঠিন নয়, এটা আমাদের ইজি রয়েছে, তোমরা এর আগেও পড়ে এসেছিলে। তবে এগুলো আমাদের আরো ডিটেলসে পড়তে হচ্ছে। আচ্ছা, সেকেন্ড আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সিসি পেপার 2, যেখানে থাকছে ফান্ডামেন্টালস অফ ম্যাপিং অ্যান্ড ম্যাপিং সায়েন্স। আচ্ছা, ম্যাপিং সায়েন্স বলতে আমাদের সম্পূর্ণভাবে যেটা অ্যারিথমেটিক ম্যাপিং, তো আমাদের সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। প্রিন্সিপাল অফ কার্টোগ্রাফি, কার্টোগ্রাফির প্রত্যেকটা ডিটেলসে আমাদের পড়তে হচ্ছে। কার্টোগ্রাফি বা মানচিত্র কি, অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে রিসেন্ট পিরিয়ডে যে ইভলিউশন হয়েছে তার প্রত্যেকটা স্টেজ। তারপরে রয়েছে কনভেনশনাল কার্টোগ্রাফি আর ডিজিটাল কার্টোগ্রাফি কি, টাইপস অফ ম্যাপ, ম্যাপ স্কেল মানে লার্জ স্কেল ম্যাপ, স্মল স্কেলস ম্যাপ, তার সমস্ত আমাকে টাইপস গুলো পড়তে হচ্ছে। আর তারপরে আসছে আমাদের জিওডেসি। তো এটাও তোমাদের কলেজে ছিল, বাট এতটা ডিটেলস তোমাদের পড়তে হয়নি, তোমাদের প্র্যাকটিক্যালে ছিল এটা। তো এখানে তোমাদের কিন্তু ডিটেলসে মোটামুটি পড়তে হচ্ছে। সাইজ অফ আর্থ, জিওয়েড, রেফারেন্স, এলিপসয়েড কি। এবার যেহেতু কি বললাম এটা থিওরি পেপার, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা নোটসকে আমাদের মুখস্থ করতে হবে। তারপরে রয়েছে আমাদের ইউনিট 2, এখানে আমাদের রয়েছে ম্যাপিং সায়েন্স। ম্যাপিং সায়েন্সের আন্ডারে কি কি রয়েছে দেখে নাও। ডেটা ফর ম্যাপিং, আমরা যে কোনো একটা মানচিত্র তৈরি করব, তার যে তথ্যগুলো আমাদের তো ইনপুট করতে হবে। তো সেই ইনপুট যে আমরা করব তার ইন্টারপ্রিটেশন, মোট কথা ইন্টারপ্রিটেশন, কম্পাইলেশন, জেনারেলাইজেশন, ম্যাপ ডিজাইনিং, সিম্বলাইজেশন, এটসেট্রা। দেন আমাদের 2D আর 3D যে আমাদের ম্যাপ রয়েছে তার ভিজুয়ালাইজেশন কি করে আমরা করি, ম্যাপিং অ্যালগোরিদম আমরা কি করে করি, কন্ট্রোলিং অ্যালগোরিদমস কি, প্রত্যেকটা ডেফিনেশন প্লাস তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন গুলো পড়তে হচ্ছে। আচ্ছা, তারপর আসছে আমাদের সিসি পেপার 3। এটা হচ্ছে সিসি পেপার 3, এটাও কিন্তু থিওরির মধ্যে পড়ে যাচ্ছে। ফুল মার্কস সেম থাকছে, সময়ও সেম থাকছে। প্রথমে রয়েছে ফিজিক্যাল বেসিস অফ রিমোট সেন্সিং অ্যান্ড স্যাটেলাইট সিস্টেম। সো এতক্ষণে আমরা এবার রিমোট সেন্সিং এর চ্যাপ্টার এলাম। যেমন আমরা রিমোট সেন্সিং এ পড়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা আমরা প্রথমেই পড়েছিলাম প্রসেস অফ রিমোট সেন্সিং এ, যে সূর্য থেকে ইন্টারাকশন হচ্ছে উইথ দ্য অ্যাটমসফিয়ার, এবং তারপরে অ্যাটমসফিয়ার থেকে আলোটা কিছুটা রিফ্লেকশন এবং কিছুটা অ্যাবসর্পশন হচ্ছে, হয়ে বাকিটা আমাদের স্যাটেলাইটে যে ধরা পড়ছে। তো এগুলো আমরা পড়েছিলাম রিমোট সেন্সিং এর বেসিক কনসেপ্ট, তো এখানে সেটা তোমাদেরকে আবার পড়তে হচ্ছে। আর কি রয়েছে, স্যাটেলাইট প্ল্যাটফর্মস রয়েছে, সেন্সর প্ল্যাটফর্ম বলতে এখানে এয়ারবোর্ন হতে পারে, স্পেস বোর্ন হতে পারে, যেগুলো আমাদের বইতে ছিল এর আগে। তারপরে কেপলারস ল থাকছে, মেজর এবং সেমি মেজর অ্যাক্সিস কি, এসেন্ট্রিসিটি কি, ভেলোসিটি কি, তো আমাদের প্রত্যেকটা জিনিস। আর লঞ্চ ভেহিকেল, তো ইসরো থেকে যে সমস্ত স্যাটেলাইট গুলি লঞ্চ করা হচ্ছে তারও কিন্তু আমাদের ডিটেলস পড়তে হবে, বিকজ এখানে লেখা আছে ইন্ডিয়ান সিনারিও। ওকে, সো এই পর্যন্ত আমাদের রয়েছে। এখানে আবার দেখো কিছু ল্যান্ডসাইড সিরিজ রয়েছে। আচ্ছা, IFOV এটা আমরা পড়েছিলাম এরিয়াল ফটোগ্রাফিতে, যে যদি কোনো স্যাটেলাইটকে আমরা এখানে উৎক্ষেপণ করি তাহলে
যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তার কিরকম আমরা ছবি পাবো, আর যদি 60 কি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তার কিরকম আমরা ছবি পাবো। তো এটাকে আমরা বলেছিলাম IFOV, যেখানে আমাদের স্যাটেলাইট ছিল, আর এই যে অঞ্চলটা জুড়ে আমরা ছবিটা পাচ্ছি, তো এটাকে আমরা ফোকাস অঞ্চল বলি। ওকে, নেক্সট আমাদের রয়েছে ইউনিট 2। এখানে আমরা কি পড়বো, ফান্ডামেন্টালস অফ জিআইএস, আর তার সঙ্গে GNSS, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। সো এটা আমাদের প্রপার রিমোট সেন্সিং বা জিআইএস এর মধ্যে পড়ে যাচ্ছে। এটা যেমন তোমরা কলেজে পড়েছিলে ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে থিওরি পেপারটা পড়তে হচ্ছে। এটা হয়ে গেল আমাদের সিসি পেপার 3। নেক্সট আমাদের পড়ছে সিসি পেপার 4। এটাও আমাদের থিওরির মধ্যে পড়ে যাচ্ছে, ইন্ট্রোডাকশন টু সার্ভেইং আর ফটোগ্রামেট্রি। ফটোগ্রামেট্রি তোমাদের কলেজেও ছিল, তবে এখানে তোমাদের ডিটেলসে পড়তে হবে। ফটোগ্রামেট্রি এবং সার্ভেইং এর আন্ডারে প্রথমে রয়েছে সার্ভে কি, সার্ভে সমস্ত ডিটেলস। তোমাদের কি মনে আছে তোমরা এর আগে কলেজে পড়েছিলে ডাম্পি লেভেল কি, থিওডোলাইট কি, তো প্রত্যেকটা জিনিস তোমরা এর আগে প্র্যাকটিক্যালে করেছিলে, তো সেটাই কিন্তু এখানে আবার থিওরিতে রয়েছে। সার্ভের ইম্পর্টেন্স কি, গ্রাউন্ড ট্রুথ কি, দেন আমাদের জিওডেটিক সার্ভেইং কি, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু এবার ডিটেলসে পড়তে হবে। যেহেতু আমরা এবার মাস্টার্সে ক্লাস করছি, তো এখন কিন্তু আমাদের আর ওই ছোট ছোট করে পড়লে হবে না, প্রত্যেকটা জিনিসকে আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে। তো এখানে আমরা থিওরি পেপারটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করছি না, তোমাদের আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি যে কলেজে তোমাদের যেগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে আরো ডিটেলসে রয়েছে। আমি এবার চলে যাব প্র্যাকটিক্যালে। CC5 থেকে আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। CC5, এটা হচ্ছে আমাদের CC5। এখান থেকে আমাদের এবার প্র্যাকটিক্যাল করতে হচ্ছে। প্র্যাকটিক্যাল মেনলি তোমাদের ডিপেন্ড করছে ইউনিভার্সিটির প্রফেসরদের উপর। ওনারা তোমাদের যে প্র্যাকটিক্যালটা দেবেন বা যে প্রজেক্টের উপর তোমাদের প্র্যাকটিক্যাল করতে বলবেন, তোমাদেরকে সেটাই করতে হবে। আচ্ছা, প্রথমে কি রয়েছে দেখো, ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল অ্যান্ড জিওলজিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা যদি কোনো একটা মালভূমির, আমরা যদি কোনো অঞ্চলকে ইন্টারপ্রিটেশন করি, তাহলে সেটা কিরকম দেখতে হবে, তো সেটারই কিন্তু ছবি দিয়ে আমাকে প্র্যাকটিক্যালে ড্রয়িং করতে হবে। তারপর আমাদের স্ট্রিম অর্ডার আছে। তো স্ট্রিম অর্ডারও তোমরা প্র্যাকটিক্যালে করেছিলে, মনে করে দেখো। তোমাদের প্র্যাকটিক্যালে আমরা বেসিক্যালি গঙ্গা বেসিনটা করে থাকি, তো গঙ্গা বেসিন আমরা এইভাবে করেছিলাম, আর তার উপর আমরা কিন্তু লাইট টেস্টিং করেছিলাম, আর এখানে আমাদের ইন্ডেক্স লেখা ছিল। তো সেম প্রসেসে কিন্তু আমাদের এটা করতে হচ্ছে। ইউনিট 2 এ কি রয়েছে, এরিয়াল ফটোগ্রাফ আর ইমেজ ইন্টারপ্রিটেশনস। যে ওইখানে তোমাদের কোনো একটা জায়গা ধরো নির্বাচন করলো, তো সেইখানে তোমরা গেলে এবং সেখান থেকে তোমরা ইনফরমেশন কালেক্ট করলে, করে তোমরা এরিয়াল ফটোগ্রাফির মাধ্যমে সেই তথ্যকে ইনপুট করে তোমরা কম্পিউটারের মাধ্যমে একটা প্রজেক্ট তৈরি করলে। তো এটা তোমাদের প্রফেসরদের উপর নির্ভর করছে, ওনারা তোমাদের কি প্রজেক্ট দেন। আচ্ছা, নেক্সট আমাদের সিসি পেপার 6। এটা আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে পড়ছে, তবে এটা তোমাদের কিন্তু মোটামুটি কম্প্যারিজন যদি আমি করি তাহলে কিন্তু একটুখানি টাফ রয়েছে, তার কারণ এটা তোমাদের নতুন সাবজেক্ট। দেখো, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, কম্পিউটারের ডিটেলস আমাদের পড়তে হচ্ছে, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, আমাদের কনভার্সন অফ ডেটা, বাইনারি ডেটা, নিউমারিক্যাল ডেটা, এটসেট্রা। সো অনেকে তোমরা যেটা কম্পিউটারের 1 বছরের কোর্স করেছো, তোমরা জিনিসটা বুঝতে পারবে। তারপর আমাদের অপারেটিং সিস্টেম রয়েছে। আচ্ছা, যেটা তোমাদের আমি বলছিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা তোমাদের জন্য টাফ, বিকজ এটা তোমাদের এখানে কিন্তু ম্যাটল্যাব আর জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে। তবে হ্যাঁ, তোমাদের এখানে খুব একটা ডিটেলসে দেওয়া নেই, মানে একদম যেটা বেসিক জিনিস, তো সেটাই তোমাদেরকে জানতে হবে। দেখো, ম্যাটল্যাবে যেটা বলেছে ওয়ার্কিং উইথ দ্য ম্যাটল্যাব, মানে ম্যাটল্যাব যে সফটওয়্যারটা রয়েছে তোমাদের সেটা কিন্তু ডাউনলোড করতে হবে, করে তোমাদের সেখানে কমেন্টকে এন্টার করতে হবে। এখানে এন্টার কমেন্ট মানে মনে করো আমাদের এটা হচ্ছে কমান্ডের ইন্টারফেস। তো এখানে তোমাদের কিন্তু লিখতে হবে, মনে করো আমি a সমান লিখলাম 10, মানে a ভেরিয়েবলকে আমি 10 হিসাবে আমি দেখাতে চাইছি, b ভেরিয়েবলসকে আমি দেখাতে চাইছি 20। তো তাহলে আমি যদি এখানে c ভেরিয়েবলসকে ইনপুট করি, তাহলে কি হবে, আমি এখানে ইকুয়ালস টু দিয়ে লিখবো যে a প্লাস b, দিয়ে আমাকে এখানে সেমিকোলন দিতে হবে। তো এইভাবে আমরা কিন্তু ম্যাটল্যাবে ভেরিয়েবলকে ইনপুট করি, করে আমরা এখানে এন্টার টিপে রান করব। তাহলে রান করলে কি হবে, a প্লাস b মানে তাহলে 20 প্লাস এখানে 10 মানে এখানে আমার 30 হয়ে যাবে। আর এই সাইডে কিন্তু আমাদের হিস্ট্রিতে দেখাবে যে আমাদের এখানে a সমান 10, b সমান 20, আর c সমান এখানে কিন্তু আমাকে দেখাবে 30 বলে। সো এইভাবে কিন্তু আমাদের মেট্রিক্স ডেটাকে ইউজ করে আমাদের ম্যাটল্যাবে কাজ করতে হবে। আমি জাস্ট তোমাদের এক্সাম্পলটা বোঝালাম। ওকে,
আচ্ছা, আর আমাদের রয়েছে জাভাস্ক্রিপ্ট। তো তোমরা সবাই জানো জাভাস্ক্রিপ্ট কি। তবে এখানে তোমাদের পুরোপুরি কোডিং কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র তোমার টার্মটা জেনে রাখো, ভ্যারিয়েবলস কি, কন্ডিশনাল কি, ফাংশন কি। তো জাভাস্ক্রিপ্টে তোমাদের যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে প্রফেসররা তোমাদের ভেরিয়েবলস দিয়ে দেবেন যে তোমরা কোন প্রসেসে করবে। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের সেটা করে প্রিন্ট করে তোমাদের খাতায় অ্যাটাচ করতে হবে, আর সেটা তোমাদের হয়ে যাবে প্রজেক্টের খাতা। সো এই হচ্ছে আমাদের ডিটেলস। সো তাহলে আমাদের সিসি পেপার 1 থেকে সিসি 4 পর্যন্ত পুরোপুরি আমাদের থিওরি পড়তে হচ্ছে। আর সিসি পেপার 5 আর সিসি 6 এই দুটোতে আমাদের প্র্যাকটিক্যাল থাকছে। প্র্যাকটিক্যালের মধ্যে লাস্টে যেটা থাকছে বললাম কম্পিউটার, ম্যাটল্যাব আর জাভাস্ক্রিপ্ট। বাকিগুলো আমাদের নর্মাল যেগুলো আমরা কলেজে করেছিলাম, তো সেগুলো কিন্তু আমাদের থাকছে। সো এর পরের ভিডিওতে আমি তোমাদের ম্যাটল্যাবের ইন্ট্রোডাকশন বা কি করে তোমরা ডাউনলোড করবে আর কি করে তোমরা ভ্যারিয়েবলস কে ইনপুট করবে তোমাদের সেটা আমি দেখিয়ে দেবো।